হাই বন্ধুরা, তো আজকে আবার নিয়ে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও। তো আজকে রান্না করতে বসে গেছি। তো কি রান্না করি আজকে দেখো। কতগুলো এই দেখো দেখাচ্ছি, কতগুলো ফাটা ডিম বেরিয়েছে, বর ডিম বেছে ফাটা ডিম বেরিয়েছে। এই দেখো, এগুলো আমি এখন অমলেট করে ঝোল করব। তো তারপর ডিমের জন্য পেঁয়াজ টেঁয়াজ কাটবো। প্রথমে আমি তেল ঢেলে নিই, তেলটা বারন্ত হয়ে গেছে, তাই তেলের প্যাকেট কেটে এই যে তেলের প্যাকেট কাটবো। তেলের প্যাকেট কেটে তেলটা ঢেলে নিই, আমি তেলের প্যাকেটটা কেটে নিই। তারপর ডিমের জন্য পেঁয়াজ কাটবো, মশলা করব, তারপর ডিম রান্না বসাবো। বটিটা নামিয়ে রাখি, প্রথমে তেলটা ঢেলে নিই। আগের দিন মনে নেই তেলটা ঢেলে রাখা, রান্নার সময় না তেল ঢালতে হলে মাথা গরম হয়ে যায়, যে তখন তেল ঢালবো না রান্না বসাবো, দেরি হয়ে গেছে এমনি। তাই এটা পুরো ভর্তি করবো না, আরেকটার মধ্যে ঢেলে রাখবো ছোট বোতলে। যে এটা দিয়ে পড়ুক, দাঁড় করিয়ে রাখি প্যাকেটটা। ঢালা হয়ে গেছে। তো আমরা না সরষের তেলই খাই রান্নায়, ভাজা টাজা করলে রিফাইন তেলও ব্যবহার করি, সর্ষের তেলটাই বেশি ব্যবহার করি। এই জায়গাটায় রাখি। চলো এবার মশলা রেডি করি। প্রথমে একটু ডিমের জন্য পেঁয়াজ কুচিয়ে নিই, একটু জল নিই। পেঁয়াজ কোচাবো, ভীষণ ঝাঁঝ পেঁয়াজে। তো আমার না গোটা গোটা ডিম সেদ্ধ করে সেইটাকে রান্না করে ওইটা খেতে যতটা না ভালো লাগে, অমলেট করে ঝোল করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আমারও ভালো লাগে, আমার বড়রও ভালো লাগে, ছেলেরও খুব ভালো লাগে। সেদ্ধ করে ভালো লাগে, কিন্তু এটা বেশি ভালো লাগে। বেশিরভাগ লোকের কাছে শুনেছি অমলেট করে ঝোল খাওয়াটা বেশি ভালো লাগে। তা যখনই ডিম বাচ্চে, বেশি ফাটা ডিম পেরোয়, তো ফাটা ডিমও বিক্রি করি। বেশি হয়ে গেলে তখন যদি না বিক্রি হয়, তখন আমি আবার টিফিন বক্সে যেরকম করে ঢেলে ফ্রিজে রেখে দিই, তারপরে নিজে অমলেট করে যে ঝোল করি বাড়িতে। তো ডিমের জন্য পেঁয়াজটা প্রথমে কুচিয়ে নিচ্ছি, তারপরে মশলা করবো একে একে। যা চোখ জ্বলে যাচ্ছে। অনেকগুলো যখন পেঁয়াজ কোচানো হয় কান্না পেয়ে যায় পেঁয়াজ কাটতে কাটতে, ঝাঁঝে। তো ডিমে পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে অমলেট করলে আর ঝোল করলে হেভি লাগে খেতে, চোখ জ্বলে যাচ্ছে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু, ডিমের অমলেট করে ঝোল খেতে। ভীষণ চোখ জ্বলছে। চলো, ডিমের জন্য পেঁয়াজ কুচানো হয়ে গেছে, পরে ওর মধ্যে এবার দিয়ে ঘুটে নেবো ডিমটা। এবার মশলা করি,
মিক্সচার নিয়ে নিয়েছি, যে মিক্সচারে মশলা করব, মানে মিক্সচারে বাটি নিয়ে নিচ্ছি, মিক্সচার না। প্রথমে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিই, লঙ্কা দেবো, তো ডিমের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে, মানে ডিমে পেঁয়াজ দিয়ে অমলেট করে ঝোল করব, লঙ্কা দেবো না, কারণ আমার ছেলে খাবে, ডিম খেতে গিয়ে তারপর যদি মুখে লঙ্কা পরে চিল্লাবে, এর জন্য দেওয়া হয় না অমলেটে। ভালো লাগে দিলে পরে, যারা ঝাল খায় বেশি দিলে পরে তাহলে ভালো লাগে, ঝোলের যেই ঝালটা সেটাই দেব, আর তাছাড়া ডিমের মধ্যে দেবো না। আর যে রসুনটা আবার ছাড়িয়ে নিই, দেখো রসুন আমি মাথাটা বটি দিয়ে কেটে নিই, তারপর সুবিধা হয় ছাড়াতে, নখও লাগে না, এর জন্য বটি নিয়েই বসি, মাথাটা একটুখানি সামনে কেটে নিলে ছাড়ালে আর প্রবলেম হয় না অতটা। আর এমনি রসুন ছাড়াতে বসলে নখ বড় না হলে রসুন ছাড়া যায় না, ছাড়ানো যায় না খোসা। যা গরম পড়েছে, বেশি মশলা দেবো না, এই গরমে ডিম টিম খাওয়াও উচিত না, কিন্তু কী করবো, এতগুলো ফাটা ডিম বেরিয়েছে, বাধ্য হয়ে করছি, তো বেশি মশলা দিয়ে করব না, অল্প মশলা দিয়েই করব, গরমে আর ভালো লাগে না। সবথেকে বড় কথা, কী খাবো, সকাল হলে ভেবে বেড়াই কী খাবো কী খাবো, প্রতিদিন কি আর ভালো লাগে পটল ভেন্ডি এই সমস্ত খেতে, একই খাবার, এক ভালো লাগে পাতলা মাছ, মানে মাছের ঝোল পাতলা করে, তা প্রতিদিন কি আর একই হয়, মাছের ঝোল পাতলা করে। সকালবেলা উঠেই শুধু ভাবি কি রান্না করব, কি রান্না করব, বুঝেই পাই না। আমাদের মেয়ে ছেলের এই একটাই, সকাল হলেই ভেবে বেড়াবো কি রান্না করব, কি রান্না করব। দেখেছো, রসুন ছাড়াতে গিয়েই মনে হাবিয়ে যাচ্ছি, কতক্ষণ লেগে যাচ্ছে রসুন ছাড়াতে। আর একটু দেবো রসুন, আর বেশি দেবো না। এত গরম পড়েছে না, সকালে মানে যত তাড়াতাড়ি পারি ঝটপট করে রান্নাটা সেরে নিই, যত বেলা হবে আরও গরম বাড়বে, ভালো লাগে না বেলা হয়ে গেলে রান্না বান্না, তাই যত তাড়াতাড়ি বাড়ি সকালবেলা করে নিতে পারলেই বাঁচি। ছেলের স্কুলও নেই, কারণ ছেলের পরীক্ষা হয়ে গেছে, এতদিন পরীক্ষা চলছিল, তো এমনি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। স্কুল থাকলে পরে আমার আবার প্রবলেম হয়ে যায়, কারণ এখন তো আবার সকালে করে দিয়েছে, 6:30 স্কুল, তখন পরে দিয়ে আসে, তো তখন আমি ভাত আর একটা সবজি কিছু করতে থাকি, যত তাড়াতাড়ি পারি আগেই দিয়ে যাই, মানে ছেলেকে আবার আনতে যেতে হয় আমাকে, পর তখন ও কাজে যায়, তখন হয় না ওরা আনতে যাওয়া, তো আমি আনতে যাই, এর জন্য এসে আবার মাছের ঝোল করতে হয় ছেলেকে নিয়ে এসে স্কুল থেকে। আর আজকে যেতে হবে না, টোটালি রান্না করা হয়ে যাবে সবই। দেখো আদা নিয়ে বসেছি, এবার আদা কাটছি, রসুন ছাড়ানো হয়ে গেছে, অল্পই দিয়েছি, বেশি দিনই গরমের মধ্যে, মোটমাট অল্প মশলা দিয়েই রান্না করব বললাম, যা গরম পড়েছে, ডিম মতো খাওয়া উচিত নাকি, ওই যে বললাম কি করবো, ডিমের ঝোলটা করবো, সকালে একটা পদ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, একটু শুধু ডিমের ঝোলটা করবো হয়ে যাবে, তারপর আবার রাত্রেবেলা রান্না করব যা করার। তো এই দেখো লঙ্কা রসুন আদা সব কাটা হয়ে গেছে, এবার
পেঁয়াজটা কুচিয়ে নেবো। আগে এটা ধুয়ে নিই, পেঁয়াজটা একবারে ধুয়ে তারপর কুচিয়ে দেবো, ধুয়ে নিই। ওই গরমে না শুতে ভালো লাগে, না কাজ করতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, তা কী করবো বুঝে পাই না। আমার কাছে তো শীতকালই বেটার। একটু কাজকর্ম তো অলসতা লাগে, তবুও ভালো, শীতকালই ভালো লাগে, গরমকাল একদম ভালো লাগে না। তো আবার পেঁয়াজ কুচাতে বসে গেছি, চোখ জ্বালা করবে আবার। চোখ জ্বালা করুক আর যাই করুক, করতে তো হবে। শরীর খারাপও লাগলে রান্না করতেই হবে, রান্না বান্না কাজকর্ম না হলে কে করে দেবে? আমি কি আর শোকেশে সাজানোর জন্য এসেছি? কাজকর্ম না করলে হবে? চোখ জ্বলে যাচ্ছে। পেঁয়াজ কুচিয়ে এত গরম পড়ছে না, কিছু খেতে ইচ্ছা করছে না, চোখ জ্বলে যাচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছে না। সকাল থেকে এখনো কিছু খাইনি। মনে হয় আগে রান্না করি, খাওয়া দাওয়া দূরে থাক, রান্নাটা করে উঠতে পারলেই বাঁচি। আমি তো মনে করি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না। রান্নাটা হয়ে গেলে শান্তি, মনে হয় বড় কাজ হয়ে গেছে। তারপর আস্তে ধীরে সবই করো না কেন। হ্যাঁ দেখো, চাইলে কিন্তু এই গরমের মধ্যে তুমি ঘর বাড়িটা বিকেলে, জামা কাপড় এগুলো বিকেলে গুছিয়ে নিতে পারবে। কিন্তু রান্নাবান্না কী করবো? রান্নাবান্না তো আর দেরি করে করলে হবে না। রান্নাবান্নাটা বড় কাজ, সবচেয়ে বড় কাজ। রান্নাবান্নাটা আগে যদি সেরে নাও, তারপর বসে বসে সব কাজ করা যায়। পেঁয়াজগুলো খুব ভীষণ ঝাল খাচ্ছে, তো আমি বুঝছি। তো চলো, পেঁয়াজও কুচানো হয়ে গেছে, এবার মশলা করে নেবো। আগে আলুটা তো কাটবো, ভুলেই গেছি আলুর কথা, দেখেছো? মশলা করবো, আচ্ছা আলু, এবার আলুটা ছুলে দিচ্ছি। এই আলু ছুলে দিয়ে আমি ছুলে নিই, তাড়াতাড়ি হয়। আলু ছোলার এটা দিয়ে ছুলে তারপর কেটে নেবো। তো বড় বড় করি না, ছোট ছোট করবো, ছোট ছোট আলু। এই যে এরকম ছোট ছোট, এরকম ছোট ছোট। কোনগুলো? এই যে কি ফুল নিয়ে এসছি, আর এটা তুলো, তুলো ফুল। দেখেছো আমার ছেলে তুলো ফুল এনে বলছে আকন্দ ফুল না। বোঝে না। তো আলুও বেশি দেবো না, অল্প দেবো, একটা দিই, একটা দিই। হয়ে গেল। আমার ছেলে কিন্তু এই ডিমের ঝোলটা ভীষণ ভালো খায়, অমলেট করে দিই। আর যদি অন্য অন্য দিন বলি না যে বাবু ডিম রান্না করেছি, আগেই জিজ্ঞাসা করবে মা গোল গোল ডিম রান্না করেছো না এই 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 কাটা, মানে চারকোনা ডিমের ওই সেটাই কথা বলছে, অমলেট করে চারকোনার কথা বলে, কারণ এটা ভালোবাসি বেশি খেতে। চলো কাটাকুটি আমার কমপ্লিট। এবার আমি ডিমের ঝোলটা বসাবো, আগে ডিমের অমলেট করে নেবো। আলু কাটা হয়ে গেছে, এরকম কেটেছি টুমটুম করে, জল পড়ে গেল দেখাতে গিয়ে। আর এই জায়গাটা সাইড করে নিই, এগুলো বসাবো এবার রান্না।
তো আজকে তো আমি ডিম রান্না করব, ডিমের ঝোল করে। আর তোমরা কি রান্না করছো আজকে দুপুরে কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটি আর বড় করলাম না, বাই।